ঈদের দ্বিতীয় দিন কি করলাম, কি খাবার দাবার খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের দ্বিতীয় দিন সারাদিন কি করলাম এগুলো নিয়ে আজকে একটা ডেইলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তো অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার খুবই দেরি হয়ে গিয়েছিল, আর শরীরটা খুব খারাপ, যার কারণে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছে। এত লেট করে ওঠার কারণে আমার আর তেমন একটা নাস্তা করতে ইচ্ছা করছিল না, এই জন্য শুধু পায়েসটাই খেলাম। আর পায়েসটা খেতে খুবই মজা হয়েছিল। পায়েস খাওয়ার পরে আম্মু চা এনে দিল, তো চাটাও খেলাম। চাটা খেয়ে ছাদে এসেছি, তো ছাদে এসে গাছপালাগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। এখানে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, তো সেগুলো একটু ভিডিও করছিলাম। তো আসলে ঈদের দিনে তেমন কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। ঈদের দিনে যে কি পরিমাণ গরম ছিল, আমার কোনো কিছু করতে ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে আমি কাঁঠাল গাছে কাঁঠাল দেখে আর একটা কাঁঠাল গাছের কাছে গেলাম। তো এখানে খুব একটা এই গাছটায় খুব একটা কাঁঠাল হয় নাই, তো আমি ভালোভাবে খুঁজে খুঁজে দেখছিলাম আসলে কয়টা কাঁঠাল হয়েছে। আর এইভাবে দেখতেও ভালো লাগে, নিজের বাসায় এসে গাছপালাতে কতগুলো ফল হলো, কোন গাছে কয়টা আম হলো, এগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে এসে তো নারিকেল গাছটা যেগুলো আমি একটু ভিডিও করছিলাম, প্রচুর নারকেল হয়েছে। আসলে রোদের কারণে কিন্তু ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না। তারপরে সাদর আব্বুকে বললাম যে কিছু আম পাড়ো, এই গরমে আম খেতে অনেক মজা লাগবে। তো ওকে আমি একটা লাঠি এনে দিয়েছি, তো সেটা দিয়ে অনেক চেষ্টার পরে এই তো আমগুলো পারলাম। এখন সবগুলো আম নিয়ে আমরা নিচে চলে যাব। এখানে আমার সাউদামণি তো খুবই খুশি। আসলে বাসায় একা একা বাচ্চাটা আমার থাকে, তো এমন মানে দাদু বাড়িতে গেলেও যেরকম আনন্দ করে, আবার নানু বাড়িতে আসলেও এরকম খুবই আনন্দ করে, খুবই মজা পায়। সারাদিন তো ওকে আমি খুঁজেই পাই না, কোথায় কোথায় ঘুরে। তো যাই হোক, এখানে আমি আমগুলো নিয়ে ছাদে থেকে এসে ভালোভাবে ধুয়ে কেটে আমরা সবাই মিলে খুবই মজা করে খেলাম। আর এই গরমে আমটা খেতে যে কি মজা লাগছিল, আমি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন ভয়েস দিতে যেও আমার আবার খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমটা খেয়ে আমি রান্নাঘরে আসলাম। এসে দেখে আম্মু এখানে ডাল রান্না করেছে, আলু ভর্তা করবে। এগুলো আমি খেতে চেয়েছিলাম, কেন জানি আমার অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। বললাম যে একটু ডাল রান্না করো, আলু ভর্তা করো। আর যেহেতু বাসায় জামাই আছে, এই জন্য আবার গরুর মাংস রান্না করলো। আর আমার ভাই গরুর মাংস মুরগির মাংস ছাড়া কিছুই খায় না, তো প্রায় দিনে গরুর মাংস মুরগির মাংস এগুলো রান্না করতে হয়। তো গোসল টোসল শেষ করে আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি। আমি তো আলু ভর্তা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। তারপরে আমার আম্মু অল্প একটু মাংসও দিল, মানে সবাই মাংস দিয়ে খাচ্ছে, আমি আলু ভর্তা দিয়ে খাচ্ছি। এটা আম্মুর পছন্দ হয় নাই, এই জন্য আবার আমাকেও মাংসটা দিল। তো এটা দিয়েও খেলাম, খুব মজা করে খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে একদম সন্ধ্যার সময় উঠেছি। এখন আম্মু তো সেমাই এনে দিল, সেমাইটা খাওয়া শেষ না করতেই আবার নুডলস। আসলে বাসায় আসলে না এরকমই হয়, একটা পর একটা খাওয়ার উপরেই থাকি, ওজনও বেড়ে যায়, কিছুই করার নাই। অনেক দিন পরে আসি, আম্মু এটা ওটা বানায়, তো খেতে হয়। তো নাস্তাটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাহিরে আইসক্রিম কিনতে। আমার বোন এই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে, তো ওর জন্য অনেকগুলো আইসক্রিম কিনে নিলাম। আমরা সবাই মিলে বাসায় এসে আইসক্রিমটাও খেলাম। আর এই তো এখন রাত 10টার মতো বাজে, সবাই মিলে এখন রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।